তো এবার আমরা দেখব যে এই অংশটুকুকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি। তো গত পর্বে আমরা দেখছিলাম যে জাস্ট পেজগুলোকে কিভাবে কেটে কেটে ভাগ করতে পারি, তাই না? তো এখন যে ব্যাপারটা হচ্ছে, দেখেন যে এখানে যে অংশটুকু আছে আমরা চাচ্ছি এই অংশটুকুকে আমরা কি করব, ডাইনামিক করব। আমরা যখন এখানে ক্লিক করব তখন কি হবে যে আমাদের পোস্টের ডিটেলসটা এখানে চলে আসবে। আমরা যদি হোমে ক্লিক করি তাহলে হোম পেজটা এখানে লোড হবে। তো নর্মালি আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে আমাদের যতগুলো পেজ আছে আমরা সবগুলো পেজকে লোড করাবো। হ্যাঁ, তো এই কাজটা যদি আমরা করতে চাই কীভাবে করতে পারি, নর্মালি দেখেন তো আমাদের যে পেজটা ছিল হোম পেজ, তো আমরা যদি কেটে দিয়ে এই যে আমাদের যে হোম পেজ আছে হোম পেজ নিয়ে কাজ করি, তো আমরা চাচ্ছি কি এই যে এই হোম পেজের মধ্যে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো লোড হবে কোথায়, এই যে আমাদের যে সেকশন আছে সেকশনের মধ্যে লোড হবে, এই অংশটুকুর মধ্যে যে এর মধ্যে শুরু শেষের মধ্যে লোড হবে। আবার যখন আমরা এই যে এখানে অন্য একটা বাটনে ক্লিক করব, নর্মালি দেখেন যে আমি এখানে আরেকটা বাড়িয়ে নিই, হ্যাঁ, যে যদিও আমরা ওইটা পরে রাখবো না, তো আমরা একটু কাজ করি বোঝার সুবিধার্থে আর কি। এই যে আমার এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে যেটার মধ্যে হোম লেখা আছে, আমি এটাকে ক্লিক করে কপি করে এখানে জাস্ট একটা বাড়িয়ে দিলাম যে অ্যাবাউট। ওকে, তো আমি আপাতত অ্যাবাউট দিলাম, যদি এটা আমরা পরে রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দেব বা চেঞ্জ করে দেব। ওকে, তো এখানে দেখেন আমরা কিন্তু অ্যাবাউট দেখতে পারতেছি। তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন হোমে ক্লিক করব তখন হোম পেজটা আমাদের এই অংশটুকুর মধ্যে লোড হবে, মানে আমাদের ওয়েবসাইটের বা এই প্রজেক্টের হেডার সেকশন, মেনু সেকশন, সার্চ, তারপরে এ সাইড, ফুটার, এইগুলো আসলে চেঞ্জ হবে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হোম পেজটা এই অংশটুকুর মধ্যে লোড হবে। আবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি করবে, অ্যাবাউটটা এই অংশটুকুর মধ্যে লোড হবে। হ্যাঁ, যে আমাদের এই টোটাল অংশটা চেঞ্জ হবে না, শুধু এই সেকশনের মধ্যে যে আর্টিকেলগুলো আছে এইগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন যে আমরা লিঙ্ক করা শিখছিলাম যখন HTML নিয়ে কাজ করছি, তখন এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা কি করছিলাম, যে পেজটাকে লোড করাবো সরাসরি সেই পেজটাকে আমরা কি করছিলাম এখানে দিয়ে দিচ্ছিলাম, তাই না? তো আমরা এতে এখন যদি পেজেস নামক ফোল্ডারে নর্মালি আমরা এখানে একটা কাজ করি যে একটা ফাইল বানাইলাম। হ্যাঁ, যে ফাইলের নেম দিলাম ধরেন যে অ্যাবাউট ডট পিএসপি। ওকে, তো আমরা এখানে ফাইল বানালাম, ফাইলের নেম দিলাম অ্যাবাউট ডট পিএসপি। এখন বোঝার জন্য আমরা এখানে একটা কাজ করি যে আমরা একটা h1 ট্যাগ নিয়ে বললাম যে দিস ইজ অ্যাবাউট পেজ। ওকে, তো আমি কি করলাম, জাস্ট এখানে লিখে রাখলাম। তো আমরা কি চাচ্ছি যে যখন কেউ এই অ্যাবাউটে ক্লিক করবে তখন আমাদের এই অ্যাবাউট পেজটা ওখানে দেখাবো। হ্যাঁ, এই যে অ্যাবাউট ডট পিএসপিটা দেখাবো। তো আমরা যখন HTML শিখছিলাম তখন আমরা এই যে এখানে এই স্টেপ মানে হাইপার রেফারেন্স, এখানে কিন্তু আমরা ওই যে পেজটাকে রান করব সেই পেজের নেমটা বলে দিতাম, তাই না? তো এখানে আমরা কি করব যে আমরা যে পেজটাকে দেখতে চাচ্ছি দেখেন অ্যাবাউট ডট পিএসপি, এটা কোন ফোল্ডারে আছে, পেজেস নামক ফোল্ডার আছে। তাহলে আমরা বলতে পারি যে পেজেস স্ল্যাশ, এরপরে বলতে পারি যে অ্যাবাউট ডট পিএসপি। ওকে, যে আমরা ওই ফার্স্টে দিলাম ফোল্ডার নেম, তারপরে দিলাম পেজের নেম। তো আমরা যদি এটাকে সেভ দিই, দেখেন এখানে যা একটু রিলোড দিই তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু আমরা যখন অ্যাবাউটে ক্লিক করব তখন দেখেন আমাদের ওই মেন পেজটা চলে যেয়ে কিন্তু তারপরে অ্যাবাউট পেজটা রান হচ্ছে, তাই না? তো আসলে আমরা তো এভাবে লিঙ্কটা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি যে আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের যে পেজ আছে এই পেজটা ফিক্সড থাকবে। যখন আমরা অ্যাবাউটে ক্লিক করব তখন ওই অ্যাবাউটের পেজটা এই অংশটুকুর মধ্যে লোড হবে। হ্যাঁ, আর এখন কি হচ্ছে দেখেন যে আমরা নর্মালি যেভাবে লিঙ্ক শিখছিলাম যে এখানে সরাসরি পেজের নেমটা দিতে হয়, যদি আমরা এইভাবে লিঙ্ক করি তাহলে কি হবে দেখেন যে আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু সে সরাসরি ওই পেজটাতে নিয়ে যাচ্ছে। কোন পেজটাতে? অ্যাবাউট পেজটাতে, মানে আমাদের মেন পেজটা, এই পেজটা চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে অ্যাবাউট পেজটা রান হচ্ছে। তো আসলে তো আমরা এইভাবে রান করতে চাচ্ছি না। তো আমরা কি করব, আমাদের এই মেন পেজটাতে মধ্যেই বা ইন্ডেক্স পেজের মধ্যেই কিন্তু আমরা এই পেজটাকে লোড করব, মানে অ্যাবাউট পেজটাকে এই অংশটুকুর মধ্যে লোড করব। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে পারি দেখেন, এই যে এইভাবে আর আমরা কি করতে পারবো না, লিঙ্কগুলো করতে পারবো না পেজের সাথে। হ্যাঁ, তো এইভাবে না করে আমরা কি করবো, যে যখন আমরা পিএসের বেসিক দেখছি তখন আমরা এরকম কিছু শিখছিলাম যে ডাটা পাঠানো যায় আর কি, তাই না? যে ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা কি করছিলাম যে ডাটা পাঠাবো। তো এখানে দেখেন যে মেথড থাকতে পারে আর কি থাকতে পারে যে অ্যাকশন থাকতে পারে। তো মেথডের মধ্যে আমরা অনেক সময় পোস্ট লিখতে পারি, আবার গেটও লিখতে পারি, তাই না? যে ডাটাটা আমরা পোস্টের মাধ্যমে পাঠাতে পারি, আবার গেটের মাধ্যমে পাঠাতে পারি। তো এখানে দেখেন যে আমরা যদি এরকম লিখে যাই ইনপুট, আর এখানে টাইপ দিলাম যে টেক্সট। হ্যাঁ, তো আর এখানে কি দিলাম, আপাতত ধরেন যে এরকম একটা নেম দিলাম যে পাবলিক।
এর মানে হচ্ছে কি যে আমরা জাস্ট ডাটাটা পাঠাইতে চাচ্ছি কিসের মাধ্যমে, গেটের মাধ্যমে, তাই না? যে গেটের মাধ্যমে ডাটা পাঠাবো, আর আমরা যে ডাটাটা ইনপুট ট্যাগের মধ্যে লিখবো সেটা থাকবে কিসের মতো, পাবলিকের মতো। তো দেখেন যে এখানে আমরা যে কাজটা করছি এটা যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে হট সাইন, তারপরে দিতে পারি যে পাবলিক। হ্যাঁ, এরকম দেওয়ার পরে ইকুয়াল দিয়ে আমরা কোন ধরনের ডাটাটা পাঠাইতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ডাটার নেমটা আমরা এভাবে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো আসলে আমরা এখন যে কাজটা করব যে এখান থেকে আমরা লিঙ্কটা করব, মানে কি যে সরাসরি আমরা এখানে ওই পেজের সাথে লিঙ্ক করব না, আমরা যে পেজটাকে রান করতে যাচ্ছি, যেরকম দেখেন যে আমরা দেখতে যাচ্ছি about.php। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সরাসরি এখানে about.php লিখে দিই তাহলে কি হবে যে সে সরাসরি about.php পেজটাতে নিয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে about.php বা কিছু একটা আসবে, পেজের নেম আসবে, কিন্তু আমরা যখন এই অ্যাবাউট বাটনে ক্লিক করব তখন সে কি করবে যে ওই অ্যাবাউট পেজটাকে এই অংশটুকুর মতো লোড করে দেখাবে, তাই না? তো নর্মালি দেখেন যে আমরা এই অংশটুকুর মতো যদি অ্যাবাউট পেজটাকে লোড করে দেখাইতে চাই তাহলে আমরা কি করতে পারি যে আমরা যেতে পারি আমাদের সেই ইন্ডেক্স পেজে। এখানে দেখেন যে একটা সেকশন, এটাই ছিল আমাদের এই সেকশন, তাই না? এই যে এইটুকু অংশ নিয়ে হচ্ছে একটা সেকশন ছিল। তো আমরা চাচ্ছি কি ওই সেকশনের মধ্যে আমরা জাস্ট ওই পেজটাকে লোড করব, কোন পেজটাকে, home.php পেজটাকে লোড করব। এখন দেখেন এই সেকশনের মধ্যে আমাদের একটা ইনক্লুড ওয়ান্স নামক ফাংশন আছে না, এর মধ্যে কিন্তু আমরা বলছিলাম home.php। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যদি আমার এই ইনক্লুড ফাংশনের মধ্যে যদি আমরা home.php রাখি তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা দেখতে পারবো home.php নামক পেজ, আর এখানে যদি আমরা about.php আনতে পারি তাহলেই এখানে আমরা about পেজটা দেখতে পারবো। তো নর্মালি দেখেন যে আমরা যদি টেস্ট করতে চাই এখানে আমরা শুধু বলে দিলাম যে about.php, তাহলে দেখেন যে এখানে একটু যাই, আমাদের যে ব্রাউজার ছিল এখানে একটু রিলোড দিই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই অংশটুকুর মধ্যে কি হয়েছে, সে about.php পেজটাকে রান করে দেখাইছে, তাই না? তো এখন যে ব্যাপারটা হচ্ছে দেখেন যে এই অংশটুকুর মধ্যে আমরা যে পেজটাকে রান করতে চাই সেই পেজের নেমটা শুধু এই যে এখানে আনতে পারলেই হবে। হ্যাঁ, যে এখানে যদি আমরা about.php আনি তাহলে সে কী করবে, এই অংশটুকুর মধ্যে about.php পেজটাকে রান করে দেখাবে। আমরা যদি এখানে home.php আনতে পারি তাহলে এখানে কি হবে, home.php পেজটাকে সে রান করে দেখাবে। এখানে দেখেন যে আমরা যদি পোস্ট ডিটেলস.php নামে একটা পেজ বানাই সেটা যদি এখানে আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই অংশটুকুর মধ্যে পোস্ট ডিটেলস.php পেজটাকে সে রান করে দেখাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যে পেজের নেমটা আছে এটাকে যদি আমরা ডাইনামিক করতে পারি তাহলে আমরা ডাইনামিকভাবে এখানে পেজগুলোকে রান করতে পারবো, তাই না? তো এখানে আমরা যে মেনুটা করব নর্মালি দেখেন যে আমরা চাচ্ছি যে যখন এখানে হোমে ক্লিক করব তখন এই home.php মানে আমার যে পেজটাকে আমি রান করতে যাচ্ছি এই যে এই পেজটা, এই পেজের নেমটাকে আমি এখানে নিয়ে এসে দেবো। হ্যাঁ, যে যদি কেউ হোমে ক্লিক করে তাহলে এখানে আসবে home.php, কেউ যদি এখানে অ্যাবাউটে ক্লিক করে তাহলে এখানে আসবে about.php, মানে এখানে আমাদের পেজের নেমটা দরকার হবে। তো আমরা কি করতে পারি যে আমরা যখন এই নেভিগেশনে ক্লিক করব, হ্যাঁ, যে যখন আমরা এই যে এখানে ক্লিক করব তখন কি করব যে এই হোম বাটনে কেউ যদি ক্লিক করে তাহলে এখান থেকে আমি home.php মানে এই পেজের নেমটা এখান থেকে সেন্ড করে দেব। হ্যাঁ, যে এর মধ্যে ধরেন যে আমি একটা নেম লিখে রাখলাম যে home.php, যে কেউ যদি এই হোম বাটনে ক্লিক করে তাহলে এই ইউআরএল এর মাধ্যমে সেন্ড হবে home.php। তো আমরা কি করব ওই নেমটাকে ধরে জাস্ট এখানে লোড করে দেব, এখানে লোড করে দিলেই এখানে কি করবে সে home.php পেজটাকে রান করে দেখাবে। আর যদি আমরা এই যে এখান থেকে অ্যাবাউটে ক্লিক করি তাহলে এখানে ইউআরএল এর মাধ্যমে আমরা পাঠাবো about.php, আর ওই about.phpটাকে আমরা রিসিভ করব, রিসিভ করে জাস্ট এখানে লোড করে দেখাবো। তো ব্যাপারটা আমি যদি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা কি করব এই যে এখানে দেখেন লিঙ্ক করব, হ্যাঁ, যে এখানে জাস্ট আমরা লিঙ্ক করব, যে আমরা নেভিগেশন যে পেজ আছে এখানে গেলাম, এই যে এখানে লিঙ্ক করব এইভাবে যে গেট দিলাম, হোয়াট সাইন দিলাম, তারপরে বললাম যে এটা হবে পাবলিক, পাবলিকের মতো কি থাকবে আমরা home.php এটাকে আমরা লোড করে দেবো। হ্যাঁ, যে কেউ যদি হোমে ক্লিক করে তাহলে সে কী করবে ইউআরএল এর মাধ্যমে home.phpটাকে সেন্ড করে দেবে। আচ্ছা, তো কেউ যদি অ্যাবাউটে ক্লিক করে তাহলে আমরা কি করব এখানে আবার বলবো যে এটা হবে পাবলিক, এখানে আমরা বলতে পারি যে about
পিএসপি, যে কেউ যদি এখানে ধরেন অ্যাবাউটে ক্লিক করে তাহলে সে এই পেজের নেমটাকে এখান থেকে সেন্ড করবে। আচ্ছা, তো আমরা কি করলাম, এই যে এখানে আপনি পেজের নেমটা সেন্ড করলেন, এখন যদি আমরা একটু পরিবর্তন দেখতে চাই তাহলে দেখেন যে এখানে আমরা একটু রিলোড দিই, দেওয়ার পর এই যে এখানে হোমে যদি ক্লিক করি তাহলে ইউআরএলটা একটু ভালো করে দেখেন যে এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, যে হট সাইন, তারপর দেখাইছে পাবলিক, তারপর দেখাইছে হোম ডট পিএসপি। তার মানে হচ্ছে যে এই হট সাইন মানে হচ্ছে গেট, আর পাবলিকটা হচ্ছে ওইটার একটা ইন্ডেক্সিং, আর আমাদের ভ্যালুটা হচ্ছে হোম ডট পিএসপি। আচ্ছা, তো যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন যে এখানে আছে অ্যাবাউট ডট পিএসপি, তার মানে আমরা যদি হোমে ক্লিক করি তাহলে হোম ডট পিএসপি এই নেমটা এখান থেকে সেন্ড হচ্ছে, আবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে অ্যাবাউট ডট পিএসপি এই নেমটা এখান থেকে সেন্ড হচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে আপনি যখন ক্লিক করতেছেন তখন এখান থেকে যে নেমটা সেন্ড হচ্ছে এই নেমটাকে রিসিভ করে আমাদের শুধু এই যে এখানে যে সেকশনের মধ্যে যে এখানে নেমটাকে লোড করে দিতে হবে। হ্যাঁ, যে এখানে যদি আমরা নেমটাকে লোড করে দিতে পারি তাহলে দেখাচ্ছে হোম ডট পিএসপি। আবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে এখানে আছে কি অ্যাবাউট ডট পিএসপি, তাহলে এই নেমটাকে আমরা রিসিভ করে জাস্ট এখানে দিয়ে দেবো, তাহলে সে কী করবে অ্যাবাউট ডট পিএসপিটাকে ইনক্লুড করে দেখাবে। হ্যাঁ, তো এই কাজটা যদি আমরা করতে চাই অবশ্যই আমাদের পিএসপির স্ট্রাকচার লাগবে। তো এই যে এখানে আমাদের যেটা আছে আমরা এভাবে দিলাম। হ্যাঁ, যে এটাকে আমি আপাতত ডিলিট করলাম না, এটা আমাদের পরে কাজে লাগবে, এই জন্য আমি নিচে রেখে দিলাম। তো এখানে দেখেন যে কি হবে, যে আপনি যখন ক্লিক করতেছেন তখন কিন্তু পেজের নেমটা এর মধ্যে আছে, তাই না, যে হট সাইন মানে গেট পাবলিক এর মধ্যে পেজের নেমটা থাকবে। কখন থাকবে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন, কিন্তু আপনি যদি ক্লিক না করেন তাহলে কিন্তু ওর মধ্যে থাকবে না, তাই না। তো এই যে আমরা পেজের নেমটাকে যখন লোড করব, এই পেজের নেমটাকে যখন লোড করব তখন কিন্তু আমাদের চেক করে নিতে হবে যে আসলে আপনি কোনো বাটনে ক্লিক করছেন কিনা, বা এই গেটের মধ্যে আসলে পেজের নেমটা আছে কিনা। তো এটা যদি আমরা চেক করতে চাই তাহলে এভাবে করতে পারি যে ইফ, আশা করি যে ইফ স্টেটমেন্ট নিয়ে সবাই কাজ করতে পারেন। তো এখানে আমরা কি করব, সেট। আচ্ছা, কি সেট করব, যে $সাইন আন্ডারস্কোর গেটের মধ্যে আসলে কি আছে আমরা সেটা চেক করব। তো আমরা যদি এখানে দেখি যে পাবলিক, আচ্ছা, তো এখানে কি হবে, আমরা জাস্ট চেক করে নিলাম যে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এই যে গেটের মধ্যে পাবলিক নামক একটা ইন্ডেক্সিং সেট হবে, তাই না। তো আর যদি আপনি এখানে ক্লিক না করেন, দেখেন যে আপনি কিন্তু ক্লিক না করলে আপনার কোনো কিছু সেট হবে না। তো আমরা এখানে কি করলাম, একটা স্টেটমেন্টের মাধ্যমে চেক করে নিলাম যে আসলে গেটের মধ্যে পাবলিক নামে কোনো কিছু আছে কিনা, মানে এই যে এখানে আপনি কোনো বাটনে ক্লিক করছেন কিনা। হ্যাঁ, তো যদি ক্লিক করে থাকেন তার মানে কি ওখান থেকে অবশ্যই একটা পেজের নেম সেন্ড হবে, তাই না। এই যে এখানে দেখেন আমরা যদি ক্লিক করি তাহলে এই যে এখান থেকে একটা পেজের নেম সেন্ড হয়েছে হোম ডট পিএসপি। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে পেজের নেম আছে অ্যাবাউট ডট পিএসপি। তো আমরা এখানে কি করব, যে আপনি যদি ক্লিক করে থাকেন তাহলে আপনার এখানে সেই পেজের নেমটা আসবে। তো আমরা দেখেন যে এই যে এখানে ইনক্লুড কোন কাজ করছিলাম এটাকে কমেন্টস করলাম, আর পেজের নেমটা দেখেন এর মধ্যেই থাকবে। হ্যাঁ, তো আমরা বোঝার জন্য একটা কাজ করতে পারি, যে এটাকে ইকো করলাম কোনটাকে, যে এখানে যেটা আছে এটা, তাহলে দেখেন যে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো এটাকে সেভ দিই, দেওয়ার পর আমরা এখানে একটু একদম ফার্স্ট আসলাম। ওকে, যে ফার্স্ট আসলাম, দেখেন এখানে কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু আমি যখন হোমে ক্লিক করব তখন কিন্তু এখানে দেখেন যে হোম ডট পিএসপি দেখাচ্ছে। এখন হোম ডট পিএসপিটা কোনটা, এই যে এখানে আপনি যে পেজের নেমটা পাঠাচ্ছেন সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না। আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন যে এখান থেকে আমরা যে অ্যাবাউট ডট পিএসপি যে পেজের নেমটা পাঠাইছি সেই নেমটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যে পেজের নেমটাকে সেন্ড করতেছি সেই পেজের নেমটা কিন্তু আমরা এটাকে দিয়ে ধরতে পারতেছি, তাই না। আচ্ছা, যদি এটাকে নিয়ে ধরতে পারি তাহলে দেখেন যে এই যে আমাদের একটা ইনক্লুড ছিল, আমাদের এখানে পেজের নেমটাকে কি করার কথা ছিল, ডাইনামিক করার কথা ছিল, তাই না। তো পেজের নেমটা দেখেন এখন এর মধ্যে আছে, এই যে আমরা যখন প্রিন্ট দিলাম তখন এখানে কি দেখাচ্ছে, পেজের নেম দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে এটার মধ্যে আমাদের পেজের নেমটা আছে। তো আমরা কি করব, এই যে এখানে জাস্ট এই কোডটাকে কপি করে নিব, এটাকে জাস্ট এখানে ইনক্লুড করে এরকম বলে দেব যে এই যে এখানে আমাদের অ্যাবাউট ডট পিএসপিতে হবে না, এখানে আমরা জাস্ট এরকম একটা ডট দিয়ে এটা বলে দেব যে আমাদের এখন পেজের নেমটা আছে আসলে এর মতো। হ্যাঁ, তো এটাকে আমরা সেভ দিলাম, দেওয়ার পরে যে উপরে যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। তো সেক্ষেত্রে ব্যাপারটা কী হবে দেখেন, যে আপনি যখন হোম, এই যে এখানে ক্লিক করবেন হোমে, তার মানে এর মধ্যে থাকবে কি হোম ডট পিএসপি, তাই না। এই যে এর মধ্যে দেখবেন হোম ডট পিএসপি, যদি এখানে হোম ডট পিএসপি থাকে তাহলে আপনি এখানে রিসিভ করলেন কি দেন হোম ডট পিএসপি, তাহলে দেখেন যে কী করবে, ইনক্লুড ওয়ান্স পেজেস নামক ফোল্ডার হোম ডট পিএসপি, তার মানে সে কী করবে পেজেস নামক ফোল্ডার থেকে হোম ডট পিএসপি পেজটাকে এখানে রান করে দেখাবে। তো নর্মালি দেখেন যে আমরা যখন এই যে এখানে ক্লিক করছি হোম ডট পিএসপিতে তখন দেখেন সে কিন্তু হোম পেজটাকে এখানে অলরেডি রান করে দেখাইছে। হ্যাঁ, আবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তখন দেখেন সে কী করতেছে, অ্যাবাউট ডট পিএসপি পেজটাকে এখানে কিন্তু রান করে দেখাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে কীভাবে আমরা এই ইন্ডেক্স পেজের মধ্যে যে সেকশন আছে তার মধ্যে কীভাবে অন্যান্য পেজগুলোকে লোড করব। হ্যাঁ, তো এখানে দেখেন যে যদি আমরা এই পর্যন্ত পারি
তাহলে আমরা কি করতেছি, আসলে পেজের নেমটা সেন্ড করতেছি। এখানে একটু ভালো করে দেখি, এই যে আমাদের নেম ডট পিএসপি নামে যে পেজ আছে, এখান থেকে আমরা কি করতেছি, পেজের নেমটাকে সেন্ড করতেছি, তাই না? কিসের মাধ্যমে সেন্ড করতেছি, এই যে গেটের মাধ্যমে। যদি গেটের মাধ্যমে সেন্ড করি তাহলে এটা কি ইউআরএল এ দেখা যায়। তো নর্মালি দেখেন যে ইউআরএল এ কিন্তু আমরা পেজের নেমটা দেখতে পারতেছি, তাই না? যখন অ্যাবাউটে ক্লিক করি তখন পেজের নেমটা দেখাচ্ছে অ্যাবাউট ডট পিএসপি, যখন হোমে ক্লিক করি তখন দেখেন দেখাচ্ছে কি হোম ডট পিএসপি। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি এরকম লিখে বা আমরা যদি এরকম একদম ডিফল্ট যায়, দেখেন যে আমরা যখন ক্লিক করতেছি তখন সেই পেজটাকে ইনক্লুড করে এখানে দেখাচ্ছে, তাই না? আচ্ছা দেখেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজটা ইনক্লুড করে দেখাচ্ছে। বাট আমরা যদি ক্লিক না করি তাহলে কি হবে, দেখেন এটাকে যদি ইন্টার দেই, যে তার মানে কি আমরা এখানে ক্লিক করলাম না, কোনো বাটনে ক্লিক করে নেই। এখন কোনো বাটনে ক্লিক না করলে এখানে কি করতেছে, দেখেন কোনো পেজই দেখাচ্ছে না। তো আমরা যখন একটা নতুন ওয়েবসাইটে লগ ইন করি তখন কিন্তু হোম পেজটা ডিফল্ট দেখায়, তাই না? তো এই যে এখানে আমাদের যে হোম পেজ আছে, হোম পেজ আমরা চাচ্ছি যে হোম পেজটাকে, এই যে এখানে দেখেন পেজ আছে হোম পেজ, এই হোম পেজটাকে আমরা এখানে ডিফল্ট ইনক্লুড করে দেখাবো। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখেন যে যখনই আমরা এখানে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এই যে গেট পাবলিকের মধ্যে একটা পেজের নেম আছে, তাই না? আবার যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলেও একটা পেজের নেম আছে। তো যদি এই গেট পাবলিকের মতো কোনো পেজের নেম থাকে তার মানে কি আমরা কোনোটাতেই ক্লিক করিনি। দেখেন আমরা যদি এখানে আসি তাহলে আমরা কোনোটাতে ক্লিক করিনি। যদি কোনোটাতে ক্লিক না করি তাহলে কি এখানে আমাদের ডিফল্ট হোম পেজ দেখাইতে হবে। তো এখানে জাস্ট আমরা এটাকে এই কাজে লাগাবো যে যদি কোনো বাটনে ক্লিক না করি তাহলে কি হবে, যে এর মধ্যে আমার কোনো পেজের নেম থাকবে না, তাই না? যে এর মধ্যে যদি কোনো পেজের নেম না থাকে তাহলে আমরা কি করব, যে এই যে এখানে ইলস নিয়ে আমরা বলে দিতে পারি যে ইলস, এখানে আসবে যে ইনক্লুড, অথবা আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিই তাহলে হবে, আর এত কষ্ট করে লেখার দরকার নেই। ওকে, তো এটাকে আমরা বাদ দিয়ে এখানে শুধু বলে দিলাম যে এটা হবে হোম ডট পিএসপি। তাহলে ব্যাপারটা কী হবে, যে আপনি যখন এখানে মেনুতে ক্লিক করবেন তখন সেই পেজটাকে সে ইনক্লুড করে দেখাবে। আর যদি আপনি কোনো মেনুতেই ক্লিক না করেন তাহলে সে ডিফল্ট হোম পেজটাকে ইনক্লুড করে দেখাবে। আচ্ছা যদি এটাকে আমরা সেভ দিই তাহলে দেখেন যে আমরা এখানে যাই একটু রিলোড দিই, যে আমরা যখনই কোনোটাতেই ক্লিক করি নিই সে কিন্তু ডিফল্ট হোম পেজ দেখাচ্ছে, তাই না? আবার যখন আমরা অ্যাবাউটে ক্লিক করতেছি তখন সে দেখেন অ্যাবাউট পেজটাকে দেখাচ্ছে। আবার যদি আমাদের হোম পেজে যাওয়ার দরকার হয় এখানে ক্লিক করলে আমরা কিন্তু হোম পেজে যেতে পারতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা পেজগুলোকে লোড করব। হ্যাঁ, তো এখানে আরেকটা কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন এই যে আমরা লাস্টে যে পেজের নেমটা পাঠাচ্ছি হোম ডট পিএসপি, তো আসলে আমরা যখন এগুলো নিয়ে কাজ করি তখন কিন্তু এখানে এই এক্সটেনশনটা মানে ফাইলের এই এক্সটেনশনটা ডট পিএসপি, এই এক্সটেনশনটা এখান থেকে আমরা পাঠাই না বা পাঠাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এটা পাঠাবো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এরকম কিছু লিখি যে শুধু হোম, এই হোম মানে হচ্ছে যে আপনি শুধু একটা ওয়ার্ড পাঠালেন যেটা হচ্ছে হোম। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আপনার পেজের নেম কি আছে, হোম ডট পিএসপি। আপনার এই পেজটাকে ইনক্লুড করে দেখাইতে গেলে কিন্তু এক্সটেনশনটা লাগবে, কিন্তু আপনি এখান থেকে পাঠাচ্ছেন কি শুধু হোম। এখন তার মানে আপনার ডট পিএসপিটা ফিক্সড করে দিতে হবে। তো নর্মালি আমরা এতটুকু জানি যে আমাদের যতগুলো পেজ হবে সবগুলো পিএসপি ফরম্যাট। সো এই যে এখানে আমরা একটা কাজ করতে পারি, যে এর মধ্যে আছে কি আমার শুধু হোম, তাই না? তো আমরা এখানে স্ট্রিং আকারে ডট পিএসপিটাকে আমরা দিয়ে দিব। নর্মালি ধরেন যে এরকম আমি ডট পিএসপিটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখানে ফিক্সড করে আমরা ডট পিএসপি দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে এখানে যদি আমরা শুধু হোম লিখি তাহলে দেখেন সে হোম পেজটাকে লোড করে দেখাচ্ছে। ওকে, আর যদি আমরা এখানে অ্যাবাউট লিখি, অ্যাবাউট লিখি, অ্যাবাউট লিখে এন্টার দিলে দেখেন যে আমাদের শুধু অ্যাবাউট পেজটাকে এখানে ইনক্লুড করে দেখাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে ওই ডট পিএসপিটা আর দেওয়া লাগতেছে না, এটা বাদেই কিন্তু আমরা পেজটাকে রান করতে পারতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি আমরা এখানে দেখেন যে যদি ফিক্সড করে ডট পিএসপিটা বলেই দিই তাহলে যে যেখানে আমরা লিঙ্ক করছিলাম এখান থেকে তো আর আমাদের ডট পিএসপি পাঠানোর দরকার নেই, এখান থেকে শুধু আমরা ওই পেজের নেমটাকে পাঠাবো। তো আমরা এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে একটু জায়গায় রিলোড দিলাম। তারপর দেখেন যদি হোমে ক্লিক করি তাহলে সেন্ড হচ্ছে কি শুধু হোম, তাহলে মানে সে হোম ডট পিএসপি পেজটাকে লোড করে দেখাচ্ছে। আবার যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন যে দেখাচ্ছে শুধু দিস ইজ অ্যাবাউট পেজ, মানে সে শুধু অ্যাবাউট পেজটাকে লোড করে দেখাচ্ছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে আরও কিছু ব্যাপার আছে দেখেন, যে এখানে আমার পেজের নেম আছে কি হোম আর অ্যাবাউট, কিন্তু যারা ইউজার তারা যদি মনে করে যে এখানে আমি এরকম একটা উল্টাপাল্টা নেম দিয়ে জাস্ট ইন্টার দেবো, তো দেখেন যখনই আমরা ইন্টার দিচ্ছি তখন কিন্তু সে একটা ওয়ার্নিং দিচ্ছে যে ইনক্লুড ওয়ান্স, এখানে দেখেন যে এই ফেলটাকে সে পাচ্ছে না, তাই না? ফেল টু ওপেন স্ট্রিম, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি ইন, আপনার এখানে পেজ নাম্বারটা দেখাচ্ছে। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে
আমরা যখন এখানে একটা উল্টাপাল্টা নেম দিছি তাই না, এই যে এই নেম রিলেটেড দেখেন আমাদের কিন্তু এর মধ্যে কোনো পেজ নাই। হ্যাঁ, তো যেহেতু ওই পেজটা সে এখানে পাচ্ছে না, তো সে কি করতেছে যে সে আসলে ওই পেজটাকে ওপেনও করতে পারতেছে না। তো যদি পেজটাকে ওপেন না করতে পারে তাহলে সে একটা মেসেজ দিছে যে ফেল টু ওপেন স্টেপ। হ্যাঁ, তো আমরা এখন কি করব যে আমরা এখানে যদি ঠিকঠাক ফাইলের নেমটা দেই তাহলে সে ফাইলটাকে রান করে দেখাবে। আর যদি কেউ উল্টাপাল্টা এরকম একটা ফাইলের নেম দিয়ে ইন্টার দেয় তাহলে কি হবে, আমরা চাচ্ছি যে এখানে এই মেসেজটা শো না করে একটা পেজ জাস্ট রান করে দেখাবে যে 404 বা পেজ নট ফাউন্ড এরকম একটা মেসেজ আমরা এখানে দেখাবো। হ্যাঁ, তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন যে যে আমাদের ইন্ডেক্স পেজে যেতে হবে। এই যে দেখেন আমরা ফাইলগুলোকে ইনক্লুড করছিলাম, তো এই ফাইলগুলো ইনক্লুড করার আগে আমাদের চেক করে নিতে হবে যে ইউআরএল এর যে নেমটা আসতেছে এটা আসলে আমাদের এই নামে আমাদের কোনো পেজ আছে কিনা। হ্যাঁ, যে এখানে যে নেমটা দেওয়া হচ্ছে এই নামে যদি আমাদের কোনো পেজ এখানে না থাকে তাহলে আসলে যে এখানে যদি না থাকে তাহলে আসলে আমরা এখানে ইনক্লুড করতে পারবো না, তাই না? তো আমরা কি করব যে এই যে পেজটাকে ইনক্লুড করার আগে চেক করে নিব যে এখান থেকে আপনি যে ফাইলের নেমটা দিচ্ছেন এই ফাইলের নেমটা বা ওই নামের কোনো ফাইল আমাদের পেজেস নামক ফোল্ডারে আছে কিনা। ওকে ওকে, তো এই কাজগুলো আমরা করার আগে জাস্ট চেক করে নেব। তো কি করতে পারি, এই যে এই লাইনটাকে আমি জাস্ট নিচে রেখে দিলাম। হ্যাঁ, যে এই লাইনের উপরে আমরা একটা স্টেটমেন্ট চেক করব। তো স্টেটমেন্টটা কীভাবে চেক করব, জাস্ট এরকম নিলাম, ধরেন যে ইফ, তারপর আমরা লিখতে পারি যে ফাইল এক্সিস্ট। হ্যাঁ, তো এটার মাধ্যমে আমরা চেক করে নেব যে আসলে এই নামে আগে একটা ফাইল আছে কিনা। তো কোন নামে ফাইলটাকে আমরা চেক করব, এই যে আমাদের পেজেস নামক ফোল্ডারে আমাদের কিন্তু ডিরেক্টরিটা বলে দিতে হবে যে আমাদের পেজেস নামক ফোল্ডারে এই নামে কোনো ফাইল আছে কিনা। হ্যাঁ, যে যদি এই নামে কোনো ফাইল থেকে থাকে বা ফাইলটাকে সে যদি পায় তাহলে আমরা কি করব, ওই ফাইলটাকে ইনক্লুড করে দেখাবো। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে অবশ্যই ইলসে আসবে। ওকে, যে যদি ইলসে আসে তাহলে আমরা কি করব, আমরা একটা ডিফল্ট পেজ বানাবো। নর্মালি দেখেন যে এটাকে কপি করলাম, এখানে পেজের নেম দিলাম যে 404। তো এখন দেখেন পেজেস নামক ফোল্ডারে আমাদের কিন্তু 404 নামে কোনো ফাইল নাই, তাই না? তো আমরা এই যে পেজেস নামক ফোল্ডারে যাব, এখানে নিউ ফাইল, এখান থেকে আমরা একটা ফাইল সেভ করবো যে 404.php। ওকে, তো এই ফাইল আমরা কি করব, বেশি কিছু করব না, জাস্ট এরকম কিছু একটা লিখে দিলাম। আপনারা এই জিনিসগুলো সুন্দর করে ডিজাইন করবেন। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাদের ওয়েগুলো দেখাই দিচ্ছি, আপনারা এটাকে সুন্দর করার জন্য যা যা করতে হয় বা HTML CSS অ্যাপ্লাই করা দরকার হয় ওগুলো আপনারা করবেন। তো এখানে শুধু আমি বলে দিলাম যে ফন্ট সাইজ, ওকে, তো এরকম ফন্ট সাইজ দিলাম যে 50 পিক্সেল। আর এখানে আমি আরেকটা কাজ করতে পারি যে কালার, টেক্সটের কালারটাকে আমি বলে দিলাম যে এটা হবে রেড কালার। ওকে, আর আরেকটা কাজ করতে পারি যে আমি এখানে মার্জিন দিতে পারি যে মার্জিন, এখানে আমি বলতে পারি যে টপ থেকে বটমে আসবে ধরলাম যে 200 পিক্সেল, 200 পিক্সেল, আর লেফট রাইট হবে অটো অটো, এরকম কিছু একটা করে দিলাম। তো এবার দেখেন যে আমরা যদি এখানে যাই, এই যে উল্টাপাল্টা একটা নেম দিছি, দেওয়ার পরে এখানে একবার ইন্টার দিই তাহলে কিন্তু সে এখানে দেখাচ্ছে কি 404, তাই না? এই যে এখানে দেখাচ্ছে 404। তো এখানে আমি একটা কাজ করি যে অটো না দিয়ে জাস্ট মার্জিন 200 পিক্সেল দিয়ে দিই তাহলে হবে। ওকে, এটাকে সেভ দিই, এখানে একটু যাই রিলোড দিই। ওকে, তো দেখেন এটা মিডল আসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি যে এখানে উল্টাপাল্টা যদি একটা পেজের নেম দেন তাহলে সে কি করবে, সে আসলে চেক করবে যে এই নামে কোনো পেজ আমাদের পেজেস নামক ফোল্ডার আছে কিনা। যদি থাকে তাহলে সে কি করবে, সেটাকে ইনক্লুড করে দেখাবে। হ্যাঁ, আর যদি সে ওই নামে কোনো পেজ খুঁজে না পায় তাহলে সে ডিফল্ট 404 পেজটাকে রান করে দেখাবে। তো নর্মালি দেখেন যে আমরা যদি এখানে হোম লিখি তার মানে কি হোম পেজটা আমাদের আছে, দেখেন হোম পেজটাকে সে কিন্তু রান করে দেখাচ্ছে। যদি আমরা অ্যাবাউট লিখি, অ্যাবাউট, দেখেন ইন্টার দিলে আমাদের কিন্তু অ্যাবাউট পেজটা দেখাচ্ছে, তাই না? কিন্তু আমরা যখন এখানে উল্টাপাল্টা একটা নেম দিব, আচ্ছা আমরা এখানে যদি এরকম লিখি, আমরা যদি এখানে একটা উল্টাপাল্টা নেম দিই, এরকম উল্টাপাল্টা নেম দিই তাহলে দেখেন সে কিন্তু দেখাচ্ছে 404। হ্যাঁ, যে ওই পেজটা আসলে পাওয়া যাচ্ছে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমাদের এই সেকশনের মধ্যে বাকি সব পেজগুলোকে লোড করব। তো পরে আমরা বাকি কাজগুলো করব, যে এখানে যেগুলো আছে দেখেন যে এগুলোকে ডাইনামিক করব, তারপরে এগুলোকে ডাইনামিক করব, সার্চ করব, তারপরে এখানে আমাদের আরও অনেক কাজ আছে, এগুলো আমরা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।